লোকটা মরে গেল করতে হবে। আরে কোথায় মারলো তাকে রে? ইসরে রক্তে ভাইসা গেছে একেবারে। শয়তানের কোনো মায়া নাই। একজন মানুষকে একজন শয়তান মারলো, আর আপনারা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন? আপনাদেরকে মিনতি করে বলছিল বাঁচাতে, আপনারা আপনারা কেউ তাকে বাঁচালেন না, আর এখন সহানুভূতি দেখাচ্ছেন, দুঃখ করছেন। রক্ত তো এই লোকটার ভাসেনি, ওর সাথে ভেসে গেছে ওর পুরো পরিবারের, ওর সংসারে ছেলে মেয়ে ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন সবার সবার রক্ত এই লোকটা রক্তের সাথে ভেসে শেষ হয়ে গেছে। এই রক্ত শুধু এই লোকটার নয়, আপনাদের কাপুরুষতা রক্ত, আপনাদের মূল্যহীন বিবেকের রক্ত, আপনাদের মৃত মনুষ্যত্বের রক্ত। আপনারা সবাই এক মাস্তানের ভয়ে রক্তাক্ত হয়ে গেছেন। ঠিক আপনাদের ঠিক। আপনি এখানে থাকলে আপনারও রক্ত ভাইসা যাইতো। যে খুন করেছে তারে তো আপনি চেনেন না, তাই এখন এত চিৎকার করতেছেন। আজ তো শয়তানের বাচ্চা একটা, এই এলাকার সবচেয়ে বড় মাস্তান হারকুলাল। হারকুলালের নামে আপনি কমপ্লেন করতে এসছেন? হ্যাঁ, হারকুলাল একজন মানুষকে প্রকাশ্য দিবালোকে খুন করেছে, তাকে আপনি গ্রেফতার করুন। দেখুন, আপনাকে স্পষ্ট করে বলি, হারকুলালের অনেক অন্যায় অত্যাচারের খবর আমরা ভালো করে জানি, কিন্তু সাক্ষী প্রমাণের অভাবে আমরা তাকে ধরতে পারিনি। যারা তার অত্যাচারের শিকার হচ্ছে তারা পর্যন্ত মুখ খুলে না। যদি কাউকে ধরে এনে জোর করে সাক্ষী দিতে রাজি করি, আদালতে গিয়ে সে আবার ভয়ে তার পক্ষে কথা বলে, তাই তাকে গ্রেফতার করে আজ পর্যন্ত হাজতে রাখতে পারিনি। আপনি যদি আদালতে সাক্ষী দিতে রাজি থাকেন, তাহলে আজই আমি ওকে গ্রেফতার করে হাজতে ভরে রাখবো। অন্যায়কারী যত শক্তিশালী হোক, আমি তার বিরুদ্ধে সাক্ষী দিতে ভয় পাই না। আপনি ওকে গ্রেফতার করুন, আমি আদালতে সাক্ষী দেব। এদের সবাইকে গ্রেফতার করো। আর ইন্সপেক্টর, তুই কেন খামাখা ঝামেলা করস? কতবারই তো ধরছ, কিছুই করতে পারস না। শোন ইন্সপেক্টর, এই শহরে এমন কেউ নাই যে হারকুলালের বিরুদ্ধে সাক্ষী দেয়। না, এবার সাক্ষী পাওয়া গেছে। তুই আর বাঁচতে পারবি না হারকুলাল। রাস্তায় তাড়া করে আতাহারকে খুন করার জন্য তোকে আমি গ্রেফতার করলাম। হাত করা হাতে রাখ। শোন ইন্সপেক্টর, ওই আতাহার আমার গোমর ফাঁস করতে চেয়েছিল, তাই ওকে আমি শেষ করে দিয়েছি। হাই কবরা, ইন্সপেক্টরকে টাকা দিয়ে মুখ বন্ধ করে দে। আর খুলল, টাকা দিয়ে তুই আমায় কিনতে পারবি না। হাত করা পড়ার জন্য হাত বাড়িয়ে দে, নইলে তোর মাথার ঘিলু বের করে আমি তোর হাতে ধরিয়ে দেব। কুখ্যাত সন্ত্রাসী হারকুলাল গ্রেফতার। মিসেস সালমাকারের সাহসী পদক্ষেপ, মিসেস সালমাকারের সাহসী পদক্ষেপ। সালমা, সালমা,
প্রত্যেকটা কাগজে তোমার নাম ছাপিয়েছে, সারা শহরে তোমাকে নিয়ে আলোচনা হচ্ছে। তুমি হারকুলালের বিরুদ্ধে পুলিশের কাছে জবানবন্দি দিয়েছো। হ্যাঁ, আমি যা সত্যি দেখেছি তাই বলেছি। বাট হোয়াই? কেন? কি কেন? পুলিশের কাছে সব বলা কি দরকার ছিল? জয় যাও, তুমি খেলোগে। একটা অন্যায় হবে দেখবো আর বলবো না? না, বলবে না। বাট ভাই কেন? এই জন্যে যে অন্যায় দেখে এখন কিছু বলা বিপজ্জনক। এর ফল কি হবে তুমি ভেবে রেখেছো? ওই হারকুলাল একা নয়, ওর একটা বিরাট সন্ত্রাসী বাহিনী আছে। ওদের কাছে তুমি এখন টার্গেট হয়ে গেছো। ওরা চাইবে তোমার ক্ষতি করতে, জয়ের ক্ষতি করতে। সত্যি যদি কোনো বিপদ ঘটে যায় তখন আমার অবস্থা কি হবে তুমি ভাবতে পারো? আমি জানি অন্যায় দেখে প্রতিবাদ না করা অন্যায়, মিথ্যে বলা পাপ। কিন্তু এই অন্যায়, এই পাপের জন্য আমি আমার স্ত্রীকে হারাতে পারবো না। আই কান্ট। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো বলেই অন্যায়কে মেনে নিতে বলছো, কিন্তু আমি পারি না। সত্যকে লুকিয়ে রাখতে গেলেই আমার বাবার কথা মনে পড়ে যায়, আমার অতীতের মিথ্যে জীবনের কথা মনে পড়ে যায়। আরে শোন শোন, আজ না আমি বিউটি পার্লারে গিয়েছিলাম। হ্যাঁ, যা একখানা খোপা বেঁধেছি না, দারুণ। কি বললি? কি পরেছি? লাল শাড়ির সঙ্গে লাল কি পরেছি, দেখলি তুইও প্রেমে পড়ে যাবি। তুই এত মিথ্যে কথা কি করে বলিস রে? লিলি, আমি তোর সঙ্গে পরে কথা বলবো, রাখি। তুই ভাত কি করে খাস রে? ভাত সবাই যেভাবে খায় আমিও তেমনি করে মিথ্যে বলি। মিথ্যে না বললে আমার পেটের ভাত হজম হয় না। ওহো, তোকে বলতে ভুলে গেছি। কি? জাফর ফোন করেছিল, তোকে এক্ষুনি ওর বাড়িতে যেতে বলেছে। আপা, ফের মিথ্যে বলছিস? তোর ভালোবাসার ব্যাপারে কি মিথ্যে বলতে পারি? জলদি যা, দেরি করিস নে। আরে কি ব্যাপার, তুমি? হ্যাঁ, কেন? বসো। কি হয়েছে আপা? না, বসো জাফর। কিভাবে যে কথাটা বলবো? কি কথা? আমাকেই বলতে হবে, নাজমা তো আর বলতে পারবে না। দেখো জাফর, তোমাদের দুজনের বিয়ে হোক, বাবাটা কিছুতেই চান না। কি বলছেন আপা? আমি অনেক চেষ্টা করেছি বোঝাতে, কিন্তু কিছুতেই বাবাকে রাজি করাতে পারলাম না। আপা, আমি বহু কষ্ট করে বাড়িতে সবাইকে রাজি করিয়েছি, সেই খবরটা দেবার জন্য এসেছি। সালমা, কার সঙ্গে কথা বলছিস রে? হয়েছে বাবা। জাফর, বাবা তোমাকে দেখলে, তুমি তো জানো বাবা অসুস্থ। প্লিজ প্লিজ। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ওকে বলবেন। সালমা। কিরে, কে এসেছিল? বাবা, মানে ওই জাফর। জাফর? হ্যাঁ। তা আমার সঙ্গে দেখা না করেই চলে গেল? ও আসলে তোমাকে ফেস করতে চায়নি। কেন? জাফর বলে গেল ওর নাজমাকে বিয়ে করতে পারবেন। কি? হ্যাঁ, ওর বাড়ি কেউ রাজি না। তাছাড়া না। বাবা, কি হয়েছে তোমার? নাজমা, আমার নাজমার কি হবে? বাবা, মিথ্যে, সব মিথ্যে। আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। মারে, মিথ্যে বলা অন্যায়, পাপ। তুই আমাকে কথা দে আর কোনো দিন মিথ্যে বলবি নে। না বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, আর কোনোদিন মিথ্যে কথা বলবো না, আর কোনোদিন মিথ্যে বলবো না। আমার মিথ্যের জন্য বাবাকে জীবন দিতে হয়েছে। আমি বাবাকে কথা দিয়েছিলাম কোনোদিন আমি মিথ্যে বলবো না, অন্যায়কে সহ্য করব না। সরি সালমা, প্লিজ। তোমার চোখের পানি আমাকে ভীষণ কষ্ট দেয়। ঠিক আছে, তোমার যাতে শান্তি হয় তাই করো। মা, মা, ও মা, দেখো কারা এসেছে। জানা কে এসেছি? তুই দেখি শহরে এসে একেবারে হইচই বাঁধিয়ে ফেলেছিস, সবার মুখে তোর নাম। রিয়েলি আপা, আপনার সৎ সাহসের প্রশংসা করতে হয়। আপনার মতো মহিলারই এখন দেশে দরকার। দুলা ভাই, আপনার প্রশংসাও করতে হয়। আমার মিথ্যু কাপা আপনার স্পর্শে এসে একেবারে সত্যবাদী হয়ে গেছে। তোমরা আমাদের প্রশংসা করার জন্য কি চিটং থেকে ঢাকা এসেছো?
না না, একটা সুখবর নিয়ে এসেছি। আমরা বিদেশে যাচ্ছি। আমরা মানে? মানে আমি আর নাজমা একটা বিজনেস ট্যুরে আমাকে সিঙ্গাপুর যেতে হচ্ছে। নাজমাকেও সাথে নিয়ে যাচ্ছি। রানা যাবে আঙ্কেল? না, রানা তোমাদের কাছে থাকবে, তোমার সাথে খেলবে। কি মজা! রানা থাকবে। চল রানা, আমরা খেলে গিয়ে এনজয়। আপা, তুই আগের চেয়ে আরো সুন্দর হয়েছিস। ওই বেটির নাম ঠিক না ভাই করছস? ওস্তাদ, বেটির নাম সালমা, ব্যারিস্টার রাহাত খানের বউ। ওই বউ যেন কোর্টে আমার বিরুদ্ধে সাক্ষী দিতে না পারে, ওই বউটারে আজ রাইতেই খতম কইরা দিবি। ঠিক আছে ওস্তাদ? আরে একটু গল্প বললাম, তো হাসি। আরেকটা গল্প বলি? থাক, থাক। এত রাত করে আর নতুন গল্প শোনাতে হবে না। এবার শো গিয়ে। মা, আমি রানাকে নিয়ে আমার ঘরে শুয়ে গিয়ে আস্থা দাও। চল যাই। যা, জামাইকে নিয়ে আমাদের রুমে চলে যা, বিছানা করে রেখেছি। ইয়ে, আপনারা কোথায় থাকবেন? একটা রাত আমরা ড্রয়িং রুমে কাটিয়ে দিতে পারবো। আরে না না, তোরা তোদের রুমে যা আপা, আমরা ড্রয়িং রুমে থাকবো। তিলাভের কষ্ট হবে। বুদ্ধি আছে শালিকার, তবে বুদ্ধিটা আপাতত মাথায় রেখে তোমার আপা যা বলে তাই শোনো। কিন্তু কিন্তু জামাই, এ বাড়ির আদালতে সালমা যা রায় দেয় তাই সবাই মেনে নেয়, কথার নড়চড় হয় না। যাও যাও। ঠিক আছে, চলো। যাও, শালি। এই! কই এসো। তোমার নিচে শুতে কষ্ট হবে না? হবে, তবে সে কষ্ট তোমার ভালোবাসা দিয়ে মিটিয়ে নেব। বিয়ে 7 বছর পেরিয়ে গেল, তবু ভালোবাসা শেষ হলো না। না, মরণের পরেও আমার ভালোবাসা শেষ হবে না। কাল আমাদের ফ্ল্যাট যেন কয়েকটা। বিকেল 4টায়। কি হয়েছে? না বাবা, আমার ছেলেকে তুই মানুষ করিস। ওকে আমি তোর কাছে দিয়ে গেলাম। আজ থেকে তুই মা। কথা বলো মা, কথা বলো। কেঁদো না, আজ থেকে আমি তোমার মা। অর্ডার অর্ডার, পুলিশের রিপোর্ট এবং সাক্ষী প্রমাণাদিতে এবং ঘটনাস্থলে উপস্থিত মিসেস সালমা খানের সাক্ষীতে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে আসামি হারকুলাল আতার আলীকে খুন করেছে। সুতরাং এই আদালত আসামি হারকুলালকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে। অনলি ফর ইউ, শুধু তোমার জন্য, তোমার সততার জন্য নাজমাকে জীবন দিতে হলো। একজন নিষ্পাপ ছেলে তার মা হারালো, একজন স্বামী তার স্ত্রী হারালো, ভেঙে চুরমার হয়ে গেল একটা সংসার। এখন কে দেখবে রানাকে? কে দেবে তাকে মায়ের আদর? 2 দিন পর আবার জাফর বিয়ে করবে, সৎ পা আসবে রানার জীবনে। অত্যাচারিত হয়ে রানার ভবিষ্যৎ ধুলায় মিশে যাবে। তোমাকে আমি অন্যায় সইতে বলি না, মিথ্যেও বলতে বলি না, কিন্তু কি কি করলো তার জন্য কেন সেদে পরিবারের জন্য দুর্যোগ বয়ে আনবে? Why? আমি তো
আসলে আমার এসব কথা বলা ঠিক নয়। আমার কথায় কিছু মনে করো না। আমি যা বলি তোমার ভালোর জন্যই বলি। তোমার কিছু হলে আমি বাঁচবো না সালমা। প্লিজ খেতো না সালমা, খেতো না। তুমি যা করেছো ঠিকই করেছ। আপা, সিঙ্গাপুরে আমার যাওয়াটা খুবই দরকার। এখন কি করব কিছুই বুঝতে পারছি না। অবশ্যই যাবেন। এসো রানা। রানা আমার কাছেই থাকবে, ওকে নিয়ে আপনি ভাববেন না। আজ থেকে আমি ওর মা। বাবা বাবা বাবা, খাবারের গন্ধে পেট একেবারে ভরে গেল। না না, শুরু করো শুরু করো। হ্যাঁ, হুম, মা আমাকে খাইয়ে দাও, মা আমাকে খাইয়ে দাও, মা আমাকে খাইয়ে দাও, মা আমাকে খাইয়ে কি? দাও। তুই যা এখান থেকে। মা তুমি আমাকে খাইয়ে দাও। কিরে, ওকে ধাক্কা মারলি কেন? যা ওই চেয়ারে গিয়ে বস। এসো বাবা, এসো। তুই নিজের হাতে খা। না আমি খাবো না। জিডি ডিডি ঢিচু 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 জয় রানা, ডিডি কোথায় তোমরা? এই দেখো তোমাদের জন্য কি এনেছি। এটা তোমার, কি সুন্দর আমার বলটা। আর এটা তোমার। কে খুশি তো? না এটা আমি নেব না, আমি লাল বলটা নেব। কেন? এটা রঙ তো সুন্দর, সাদা কালো। না না আমি এটা নেব না, আমি লাল বলটা হ্যাঁ? নেব। আমি এটা নেব না, আমি লাল বলটা নেব। আমি এটা নেব না। জয়, তুমি এটা নাও, ওটা রানাকে দাও। না আমি এটা দেব না। মা আমি ওই বলটা নেব, আমি লাল বলটা নেব। জয়, ওটা ওকে দাও, এটা তুমি নাও। না আমি এটা দেব না। তা বলছি। না এই না, এবার খুশি তো? হ্যাঁ। দেখলে ও দিন দিন কেমন বেয়াদব হয়ে যাচ্ছে, কোনো কথা শুনে না, শুধু জেদ করে। বেয়াদব তুমি ওকে বানাচ্ছ। আমি আমি ওকে বেয়াদব বানাচ্ছি? এই কথা তুমি বলতে পারলে? কোন শিশুই তার মায়ের মমতার ভাগ আর কাউকে দিতে চায় না, অথচ জয় দেখছে তুমি রানাকে বেশি আদর করছো। আমি রানাকে বেশি আদর করছি? ইম্পসিবল। যতটুকু দরকার ততটুকু করি। এ কথা তুমি কেন ভুলে যাচ্ছ যে রানার মা আমার জন্য তার জীবন দিয়েছে। মৃত্যুর আগে নাজমা আমাকে ওর মা বানিয়ে গেছে, রানাকে মানুষ করতে বলেছে। আমি ভুলিনি, কিন্তু কোনো কিন্তু নেই। তুমি তো বলেছিলে রানার ভবিষ্যৎ ধুলায় মিশে যাবে, পথে পথে ঠক্কর খেয়ে মরবে। তাই আমি ওকে আমার কাছে রেখেছি। ওর মা নেই, বাবা নেই, যত সবই আছে। রানার নেই বলেই তো ওকে একটু বেশি আদর করি। সেটা কি তুমি দোষ বলছো? না, আমি তোমার কোনো কিছুকে দোষ বলি না। তুমি যা করছো ঠিক করছো, সেটা তুমি বোঝো, আমি বুঝি। কিন্তু জয়ের কচিমন সেটা বোঝে না, বুঝতে চায় না।
সে শুধু চায় তার মা শুধু তাকে আদর করবে আর কাউকে নয়। সালমা, জয়ের বোঝার মতো বয়স এখনো হয়নি, সুতরাং রাগ করে নয়, আদর করে ওকে বোঝাতে হবে, নইলে নইলে জয় নষ্ট হয়ে যাবে। চোখের পানি ফেলতে নেই, মুখে হাসি চাই, দুঃখে যারা হাসে জানে তাদের দুঃখ নাই রে, তাদের দুঃখ নাই। চোখের পানি ফেলতে নেই, মুখে হাসি চাই, দুঃখে যারা হাসতে জানে তাদের দুঃখ নাই রে, তাদের দুঃখ নাই। তোর মাকে আমি তুলবো। মা, মা, আমাকে ছেড়ে তুমি যেও না মা, আমাকে ছেড়ে তুমি যেও না। পায়ে ব্যথা, পায়ে ব্যথা? মা, পায়ে দেখি কি? ব্যথা, জ্বলে গেল। চল, চল মলম লাগিয়ে দিই, মা, ব্যথা কমে যাবে। আমাকে ওষুধ লাগিয়ে দাও। চার আর তিন, 7, 7 আর 2 কত হলো? 9। ঠিক আছে তো? আমি রানাকে নিতে এলাম আপা। আজই আমি চিটাগাং চলে যাচ্ছি। রানার কাপড় চোপড় গুলো গুছিয়ে দিন, ওকে নিয়ে যায়। না মা, আমি যাব না মা, আমি যাব না। কে দেবে তাকে মায়ের আদর? সব আসবে রানার জীবনে, অত্যাচারিত হয়ে রানার ভবিষ্যৎ ধুলায় মিশে যাবে। অনেকদিন তো এখানে থাকলে বাবা, এবার চলো। আমি যাব না বাবা, আমি যাব না মা। ও যখন যেতে চাইছে না, থাকুক না। আপনাদের কষ্ট হবে। কোনো কষ্ট হবে না জাফর, রানাকে নিয়ে গেলে তোমারই কষ্ট হবে। তুমি ব্যবসা নিয়ে পড়ে থাকবে আর ওকে দেখার কেউ থাকবে না। হ্যাঁ তা ঠিক, কিন্তু কোনো কিন্তু নেই, ও আমার কাছেই মানুষ হোক। ওর মার শেষ ইচ্ছাটাও তাই ছিল। এই নিন আঙ্কেল, রানার সব কাপড় গুছিয়ে দিয়েছি। রানা, তুমি চলে যাও, যাও যাও। না, আমি যাব না। জয়, রানা যাবে না, ও আমার কাছেই থাকবে। ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম স্যার। জান না, আমার বাবা আমার নাম রেখেছেন খান আলী খান। আগে খান পিছে খান, শুধু খান আর খান। খাওয়া আমার খুব পছন্দ। ছোট লোক, আঙুর খেয়েছি, এবার কলা খাবো। খাওয়ার জন্যই দুনিয়াতে বেঁচে আছি। খেতে খেতে আমি বন্ধুর জাফরের ব্যবসাটা পুরো খেয়ে ফেলবা। ও সারা বিদেশ থেকে এসে দেখবে ওর ব্যবসা আমি খেয়ে শেষ করে দিয়েছি।
আমাকে ডেকেছেন স্যার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি বলতে কি বলে ফেলেছি, ওই শালাকে ধরতে পারলে আমি ওকে বটি কাবাব বানিয়ে খাবো। তোকে না বলেছি অবশ্য মদ খাবি না? মদ না, এটা দুধ। ছি 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 ছি, দুধের বদলে মদ কেমন করে পকেটে আসে কে জানে। মানুষ আমাকে একেবারে সর্বনাশ করে দেবে। আমি খাই দুধ আর দেয় মদ। অ্যাকাউন্টেন্ট সাহেব, অ্যাকাউন্টস গুলো নিয়ে আমার চেম্বারে আসুন। ভাবির মৃত্যুর আনন্দ করতে আমি অফিস ছুটি দিয়ে দিলাম। ক্লোজ অফিস। ছুটি দিয়ে দিলি আনন্দ করতে? না না, শোক করতে। শোকের জন্য অফিস ছুটি দিয়ে দিয়েছি। চলো দোস্ত, তোমার বউ নাই তো কি হয়েছে, চলো আমার বউকে তুমি খাবে। না না, আমার বউ তোমাকে খাওয়াবে। নিন ভাই সাহেব, শুরু করুন। দোস্ত, এত খাবার খাও। রানাকে রেখে এলেন কেন? নিয়ে আসতেন, আমাদের কাছে থাকতো। আমি আনতে চেয়েছিলাম, কিন্তু রানা কিছুতেই এলো না, ওর খালার কাছেই থেকে গেল। খুব ভালো কাজ করেছে। ওই জঞ্জাল এখানে না নাই ভালো। জঞ্জাল? কি যাতা বলছো? না না, যাতা না, ঠিকই বলি। ওই ছেলের সাথে থাকলে তোকে আবার বিয়ে দিতে অনেক অসুবিধা হবে। আমার আবার বিয়ে? কি এমন বয়স হয়েছে এখন থেকে তোমাকে বিধবার সাইনবোর্ড লাগিয়ে ঘুরে বেড়াতে হবে? তোকে আমি আবার বিয়ে দেবো। তোমার বিয়ে ছাড়া কোনো কথা নেই? না, নেই। বিয়ের কি মজা তা তুমি টের পাচ্ছ না গো? তাহলে কম বাবা। ছেলে আমার বলে কি, আরে শালিজি এসো 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 এসো। তোমাকে খাবারের কথা না মানে তোমার কথা বলতেই তুমি এসো উপস্থিত। এসো 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 গো, এসো এসো এসো। দোস্ত, আমার শালি। আসসালামু ওয়ালাইকুম। খুব ভালো মেয়ে, বিয়ের পর তোমাকে রসমালাইয়ের মতো আদর করবে। দুলাভাইয়ের মুখে কিছু আটকায় না। চল রকি। লজ্জা পেয়েছে, লজ্জা। আরে খেতে বসে মুখে লজ্জা রাখতে নেই, কি বলিস দোস্ত? কিছু বললি? আমি বলি খাবারের কথা, তুই দেখছি অলরেডি খেয়ে ফেলেছিস। যা, মানে আজা আজা। গো, আমার দোস্তের এই খাবারে মন ভরছে না, এখন বাসর ঘরের ব্যবস্থা করো, মানে বিয়ের ব্যবস্থা। ভেবেছিলাম জীবনে আর বিয়ে করব না, কিন্তু তোমাকে দেখার পর এই কমাসে আমার সে সিদ্ধান্ত পাল্টে গেল। তবে তোমাকে অনেক কিছু বলা হয়নি, মানে বলার সময় পাইনি। আপনার সম্পর্কে আমি সব শুনেছি, আপার কাছে, দুলাভাইয়ের কাছে। আপনার এক ছেলে আছে। হ্যাঁ, রানা। ওর খালার কাছে মানুষ হচ্ছে। রানা যেখানে মানুষ হোক, আজ থেকেও আমার ছেলে। শরীয়তে ওই অজগর আসছে পড় বাবা, ভালো করে পড়। শরিয়াতে আমটি আমি খাবো। তোকে অনেক বড় মানুষ হতে হবে। শরীয়তে ওই নাজমা অজগর বেহেশত থেকে আসছে দেখবে তুই বড় মানুষ হয়েছিস। আমটি আমি খাবো। শান্তি তোর বুকটা ভরে যাবে। রসইতে ইঁদুর তোকে আমি ব্যারিস্টার ছানা, বানাবো। রসইতে ইঁদুর জয়, ছানা। বই নিয়ে এদিকে আয়, আমি পড়া দেখিয়ে দিচ্ছি। না মা, আমি নিজেই পড়তে পারবো। না বুঝলে আমাকে জিজ্ঞেস করিস। আমি সব বুঝি মা, আমি সব বুঝি। দোস্ত, আমার শালিজি পোয়াতি হওয়ার পরে যত খাবার খেয়েছে তাতে নির্ঘাত বাঘের বাচ্চা বেরোবে। খানে আলী। না দোস্ত, তোর টেনশন করার কোনো কারণ নেই, টেনশন তো শুরু হয়ে গেছে আমার। তোর আবার কিসের টেনশন? রাহেলা বলল বাচ্চা হয়ে গেলে তুই নাকি সপরিবারে ঢাকায় সেটেল করবি, তাহলে আমি কি খাবো? ব্যবসা যেভাবে বেড়েছে, বিদেশ থেকে সব প্রিন্সিপাল আসছে,
ঢাকায় অফিস না নিলে আর চলছে না। আমিও তাহলে ঢাকা খাবো না, মানে ঢাকায় যাব, সবাই মিলে শুধু খাবো। সদরঘাট, গুলিস্তান, বনানী, গোরস্তান, হয়ে গেছে কারবার। আপনাদের মেয়ে হয়েছে। ছেলে দিয়ে মেয়ে নেব, সারা জীবন পায়ের উপর পা তুলে খেতে পারবি বাবা। ডায়লগ কম বাবা। কি হলো জয়, তুমি স্কুলে যাবে না না স্যার, কেন? মা তো রানাকে ব্যারিস্টার বানাবে, তাই আমি কম পড়বো যাতে ব্যারিস্টার না হতে পারি। তাহলে তুমি কি হবে? আমি আসামি হব স্যার। মনুয়া মাঝিরে গাজার নৌকা পাহাড় দিয়া যায়। গাজার নৌকা? আমি মেয়ে মানুষে দোকান চালাতে চালাতে হিমশিম খাচ্ছি, আর উনি গাঁজা খেয়ে টাকা সব ধোয়া করে দিচ্ছে। 2 নম্বর টেবিলে দিয়ে আয়। মা, আমার কলেজের বেতন দাও। এই নে 60 টাকা বেতন, 10 টাকা রিক্সা ভাড়া। তুষার, মিনাকে কলেজে দিয়ে আয়। চলো দিদি। অনেক তো কলেজে ক্লাস করেছি, এবার আমাদের সাথে একটু ক্লাস কর। এই যা, গাঁজা খেয়েছো নাকি যে মেয়ে টানাটানি করছো? বাবা আমাকে বাঁচাও, বাবা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বাঁচাবার মালিক তো ভগবান বোস। তোমার মেয়েকে গুন্ডারা ধরে নিয়ে যাচ্ছে, তুমি ওকে বাঁচাও। কে কাকে বাঁচায়? বাঁচাবার মালিক তো ভগবান। মা শালার গাঁজাখোর বলে কি, বউকে বলে মা আর মেয়েকে বলে বোন। আমি বলি তুই শালা। এই কানে শুনিস না, শুনিস না? এই আমাকে উড়িয়ে দে। কেডা রে তুই? আমার নাম জয়। জয় মানে হাসি আর আনন্দ। পরিচয় তো পেলি, এখন মেয়েটাকে ছেড়ে দে। মেয়েটাকে তো ছাড়বই না, কিন্তু তোকে বিনা থেকে সরিয়ে দেব। খুশি? নে আরেকটা মার, তবু ওই মেয়েটাকে ছেড়ে দে। নে। বাবা, শক্তি আছে বটে, মুখটা একেবারে ঝিমঝিম করছে রে। ভালো কাজের জন্য তো মার খেতেই হবে। এবার যাও, মেরেছো ভালো করেছো, এখন মেয়েটাকে ছেড়ে দাও। যাও যাও। আরে শালা, তোদেরও শখ হয়েছে মারার, হ্যাঁ? আর তুই, শরীরটা তো পাটকাঠির মতো, হাতটা যেন একেবারে মোহাম্মদ আলী। হ্যাঁ, এটা কি পাবলিক প্রপার্টি পেয়েছিস? আচ্ছা যা, তাই সই। তবুও ওই মেয়েটাকে ছেড়ে দে, মেয়েদের উপর অত্যাচার করিস নে। মেয়েদের গায়ে হাত তুললে আমার সহ্য হয় না। মেয়েকে ছেড়ে দে, মেয়েকে ছেড়ে দে। মা, মেয়েকে ছেড়ে দে বাবা। যাবো, আমি তোর পায়ে পড়ি বাবা, আমার মেয়েকে। তোদেরকে বলেছিলাম মেয়েদের গায়ে হাত দিয়ে আমি পছন্দ করি না, কিন্তু তোরা শুনিসনি। কথাটা আজ তোদের কানে আমি সারা জীবনের জন্য ঢুকিয়ে দেব।
আরে না না না, কাঁদবে না, চোখের পানি ফেলতে নেই, মুখে হাসি চাই, দুঃখে যারা হাসতে জানে তাদের দুঃখ নাই। হাসো, আহা হাসো। ভাইয়া, তুমি নাইলে আমার সর্বনাশ হয়ে যেত। আপনাকে কি বলে যে? আপনি আপনি নয়, তুমি। আপনি ধাক্কা দিয়ে সন্তানকে মায়ের কাছ থেকে দূরে ঠেলে দেওয়া ঠিক নয় মা। মা? তুমি আমার মতো একজন গরিব চায়ের দোকানদারকে মা বলে ডাকছো? মা কখনো গরিব আর বড়লোক হয় না, মা শুধু মাই হয়। ভাইয়া, তুমি কোথায় থাকো? তোমার ঠিকানাটা কি? ঠিকানা? এই পথ আমার ঠিকানা, আমি আর কিছুই জানি না। এই পথ আমার ঠিকানা, আমি আর কিছুই জানি না। শুধু খাই দাই ঘুরি ফিরি মন চাই, গান করি আমি কারো ধার ধারি না, কারো কাছে হার মানি না, মানি না, হার মানি না, মানব না। মানি না, হার মানি না, মানি না, হার মানি না, মানি না, হার মানি না। ঘুম যাই ফুটপাতে খোলা রেখে চোখ কান, বাদ পার চোর ধরি ধরি কত মাস্তান। মিটিং মিছিল বেশি কাজ অতি কম, চাপাবাজি গলাবাজি চলে হরদম। আরে মাইকের দাপটে কান ঝালা পালা, মন বলে এইবার দেশ ছেড়ে পালা। পজিশন অপোজিশন কেউ নয় দোস্ত, গোপনে গোপনে খায় পরোটা গোস্ত। तू चीज बड़ी है मस्त मस्त, तू चीज बड़ी है मस्त, तू चीज बड़ी है मस्त मस्त, तू चीज बड़ी है मस्त। ला 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 ला। হে বাঙালি আর বাঙালি নেই, আছে শুধু নামেতে, জিন্স আর জ্যাকেটে ঘোরে খালি পকেটে। শ্রমিকের ঝড়ে ঘাম পায় না শ্রমের দাম, ঘুষ আর জালিয়াতি চলছে দিবারাতি। আরে নেচে নেচে পথ চলে লম্বা চুলে, যায় না সহজে বোঝা মেয়ে নাকি ছেলে। দুধের শিশু কাঁদে মায়ের কোলে, কথা না ফুটিতে বলে ওলে 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 ওলে। সাপ্লাই ঠিকাদারি করে নেই সুখ, আর গুন্ডার দল করে ছিনতাই টেন্ডার। মৌজার জৌলিশে ভরা থাকে কারো ঘর, কালো টাকা যার আছে তারই যে বেশি কদর। আরে গরিবের পেটে ক্ষুধা শীত নাই কম্বল, টোকাইয়ের ডাস্টবিন শুধুই যে সম্বল। অতি চালাক ধরা পড়ে নিজেরই ফাঁদে, পেশাদারি ভিখারি কয় আমায় একটা টাকা দে। আমাদের আদেক তেরা মুন্না বিগড়া যায়, আমাদের আদেক তেরা মুন্না বিগড়া যায় আমাদের। এই
পথ আমার ঠিকানা, আমি আর কিছুই জানি না। এই পথ আমার ঠিকানা, আমি আর কিছুই জানি না। শুধু খাই দাই ঘুরি ফিরি মন চাই, গান করি আমি কারো ধার ধারি না, কারো কাছে হার মানি না। মানি না হার মানি না, 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 মানি না। সালমা, 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 আরে কোথায় তুমি? জলদি এসো, দেখে যাও। ডাকছো কেন? এই তো আমি এখানে। কি হয়েছে? হ্যাঁ, রানা লন্ডন থেকে চিঠি লিখেছে, ও ব্যারিস্টারি পাশ করেছে। এই দেখো। রানা ব্যারিস্টারি পাশ করেছে? হ্যাঁ, তোমার স্বপ্ন রানা পূরণ করেছে, আর শুক্রবার 5টা ফ্লাইটে সে ঢাকা আসছে। হোগো, নাজমাকে দেওয়ার কথা আমি রেখেছি। ও নিশ্চয়ই বেহেশ থেকে ওর ছেলের কৃতিত্বের খবর শুনেছে। আনন্দে ওর বুকটা ভরে উঠেছে। হ্যাঁ, সন্তানের কৃতিত্বে সব মায়েরই বুক ভরে ওঠে। কিন্তু তোমার সন্তান কোথায়? জয়, ওকে দেখছি না যে। নিশ্চয়ই কোথাও মারামারি করছে। লেখাপড়ার ছেলে গুন্ডামি মাস্তানি এই নিয়েই তো আছে জয়। তোমার ভুল ধারণা সালমা। জয় মারামারি গুন্ডামি করে না, ও অন্যায়ের প্রতিবাদ করে। তুমি যেমনি করতে তেমনি। তুমি মুখে করতে আর ও হাতে করে। জশেব, জশেব দেখেন আপনার পোলাওয়ারে মানে কি করছে। কেন মেরেছে? আরে গুন্ডা বদমাশে মারতে আবার কোনো কারণ লাগে নাকি? জজেস ঘরে ছেলে না একটা আসামি জন্মাইছে। আমি শেষবারের মতো কয়া যাই, ছেলেরা যদি শাসন করতে না পারেন তাইলে আমরা পুলিশে কেস দেবো। এই চল। কি একদম চুপ হয়ে গেল যে? এই প্রথম নয়, দিনের পর দিন ওর গুন্ডামি নালিশ শুনতে শুনতে আমার কান ভারী হয়ে গেছে। মানুষকে মেরে রক্তাক্ত করাকে অন্যায়ের প্রতিবাদ বলে না। তোমার আদর পেয়ে পেয়ে ছেলেটা নষ্ট হয়ে গেছে। কথাটা তোমার ঠিক নয় সালমা। ও যদি নষ্ট হয়েই থাকে, তোমার আদর না পেয়ে হয়েছে। কি বলছো তুমি? মানে ছোটবেলা থেকে ওর যে মাতৃস্নেহ পাওয়ার দরকার ছিল, ও তা পায়নি। রানার মার মৃত্যু রানার প্রতি তোমার সচেতনতা বাড়িয়ে দিয়েছে, আর অবহেলিত হয়েছে জয়। তারই ফলশ্রুতিতে ওর জীবনটা, আমি নষ্ট হয়ে গেছে বলবো না, আমি বলবো একটু বাঁধন ছাড়া হয়ে গেছে। হাই মম, হাই বাবা। কি ব্যাপার মা, তোমার আর বাবার মুখ একেবারে কালো মেঘের মতো হয়ে আছে যে? কেউ আমার নামে নালিশ করে গেছে বুঝি? হ্যাঁ। এতে এতটা সিরিয়াস হওয়ার কি আছে বাবা? তুমি রাস্তায় গুন্ডামি করে বেড়াবে, মানুষকে মারবে, আর আমরা তোমার বাবা মা মুখ কালো না করে হাসবো। এত হাসি আমাদের স্টকে নেই সান। কিন্তু কারোর উপর অন্যায় হচ্ছে দেখলে আমার যে সহ্য হয় না বাবা। তোমার আর মার রক্তই যে আমার শরীরে বইছে। মা, রাগ করে থেকো না তো, একটু হাসো। তুমি না বলেছিলে দুঃখে যারা হাসতে জানে তাদের কোনো দুঃখ নেই? স্মাইল মাদার। চুপ কর, তুই আমাকে মা বলবি না। কোনো গুন্ডা বদমাশের মা আমি হতে চাই না। তুমি না চাইলে কি হবে? যে চাওয়ার সে ঠিকই চেয়েছে, তাই মা না হতে চাইলেও তুমি আমার মা। ওসব থাক, আমায় দেখে তোমার মুখে হাসি না এলেও তোমার রানার কথা মনে করে একটু হাসি রেখো মুখে। হ্যাঁ, রানা আছে বলেই এত দুঃখের মধ্যে আমি বেঁচে আছি। এই দেখ, রানা ব্যারিস্টারি পাশ করেছে। হ্যাঁ, 3 cheers for রানা। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। 3 cheers for জয়, হিপ হিপ হুররে বলতে পারলে আমি আরো খুশি হতাম মাইসান। বাবা, তোমরা স্বপ্ন দেখেছ রানাকে নিয়ে। আজ রানা ব্যারিস্টার হয়েছে। আমাকে নিয়ে কেউ তো স্বপ্ন দেখনি। তাই চিয়ার্স করতে হলে রানাকে নিয়েই করতে হবে।
আমার টিয়ার্স আমাকে করতে দাও। I'm a jolly good fellow. I'm a jolly good fellow. I'm a jolly good fellow. সুন্দর কথা। খুব কি একটা মিথ্যে বলেছে সালমা? আসসালামু আলাইকুম। এই যে দেখেছেন আমরা এমন একটা রাস্তায় দাঁড়ায় আছি, ছাতুয়া প্লাস খেউনি গ্রামে এই রাস্তাটা আসিছে। আজকে নতুন রাস্তা হয়েছে, এখনও পিচ হয়নি। এই রাস্তা পায় আমরা খুব খুশি এবং এই রাস্তা দিয়ে আমরা মাঠে যত রকমের ফসল আছে এই রাস্তায় আমরা তুলব। আশা করি এই রাস্তা দিয়ে আমরা বাসায় নিয়ে যেতে পারবো এই ফসলগুলো, এবং এই যে ফসল কাটা আমরা এখানে মাড়াই করে ধান টান শুকিয়ে নিয়ে যা বাড়িতে ভালোভাবে আমরা থুতে পারবো ইনশাল্লাহ। রাস্তাটা পিচ হলে আমাদের আরও সুযোগ সুবিধা হবে। এই রাস্তাটা আমরা আপনার হচ্ছে কার নামুজা চৌমনি নামুজা একটা হাট আছে, সে হাটে আমরা ফসল বিক্রি করে অনেক লাভবান হতে পারবো। এই রাস্তাটা আমি জন্মের পরপরই আমি দেখছি এই রাস্তায় অনেক কাদো হচ্ছিল। আমাদের বাজার ঘাট স্কুলে যেতে খুব কষ্ট হতো। ইনশাল্লাহ আশা করি এখন পর্যন্ত পিচ হয়নি, কিন্তু রাস্তাটা আছে। পিচ যখন হবে তখন আমাদের বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আসবে। আশা করি যে সুরাইল পর্যন্ত রাস্তা আসা ঠিক হয়ে আছে। এটা যদি আমাদের খেউনি প্রাইমারি স্কুলে যায়, স্কুল আমাদের যত ছেলেপেলে আছে আপনি দামগাড়া উচ্চ বিদ্যালয় পড়ে, সেখানে ইয়ে হবে। কিন্তু আশা করি ইনশাল্লাহ রাস্তাটা হবে ইনশাল্লাহ। তো এই রাস্তাটা হলে আমাদের বিশাল উপকার। আমাকে এত আনন্দ লাগতিচ্ছে যে ভাষায় প্রকাশ করতে পারবো না ইনশাল্লাহ। এবং বাকি যেন এই রাস্তা হওয়া পর্যন্ত আল্লাহ যেন আমাকে হায়াতে বাঁচাতে হয়, এইরকম খুব আনন্দ বোধ করছি। এই রাস্তাটা যখন ক্লিয়ার হয়ে যাবে আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে কোনো কাদো টাদো ভরবে না। এরকম অনেক এই রাস্তাতে যাওয়ার টাইমে কাদোতে ছেলেপেলের গাও ম্যাকেজ, আবার তারা বাসায় যাচ্ছিল, তারা আবার স্কুলের পরের দিন স্কুল মিস হচ্ছে। আশা করি এই রাস্তা যখন পিচ হয়ে যাবে, রাস্তা ক্লিয়ার হয়ে গেলে আমাদের ছেলেপেলে স্কুলে যাইতে পারবে। আর প্লাস আপনার সুরাইল আসছে, এই রাস্তা যদি আল্লাহর রহমত হয়ে যায় ছেলেপেলে শান্তি শৃঙ্খলাভাবে স্কুলে পৌঁছিতে পারবে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকে আপনার ফজলে আমের বাগানের কিছু বর্ণনা দেন। আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের বিখ্যাত ও রপ্তানিযোগ্য একটি ফল ফজলে আম সম্পর্কে জানাবো। এই ফজলে আম কীভাবে অধিক মুনাফা, কীভাবে ফজলে আম মানে উৎপন্ন করা যায়, চাষ করা যায়, রোগ বালাই নিয়ন্ত্রণ করা যায়, এ সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। এই ফজলি আমটি আমি প্রথমে বলতে চাই, ফজলি আম আকারে আমার এই বাগানে আম 700 গ্রাম থেকে শুরু করে 1.5 কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে। আর এই ফজলি আম সাধারণত বাংলাদেশের রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে চাষ বেশি হয়। আর আমার এখানে যে ফজলি আম রয়েছে, এই ফজলের আমটা খুব মিষ্টি, সুস্বাদু এবং কালারটা হলুদ। ফজলি আমটা দেখতে খুব সুন্দর। এই ফজলি আমটা চাষ করতে হলে ভালো উর্বর দোআঁশ মাটিতে চাষ করা যায়, দোআঁশ বেলে মাটিতে চাষ করা যায়। এই আম চাষ করার পূর্বে একটি গর্ত করতে হয়, সেই গর্তে গোবর, টিএসপি, পটাশ, ইউরিয়া সার দিতে হয়। আর এই আম চাষ করতে মাঝে মধ্যে পানি দিতে হয়, সেচ দিতে হয়, ছাঁটাই করতে হয়। গাছ দিলে নিচে পাতা থাকে, মানে ডাল থাকে, এই ডালগুলো ছাঁটাই করলে ভালো ফলন পাওয়া যায়। ফজলি আমে যে সাধারণত যে রোগগুলো দেখা যায়, রোগ বালাই দেখা যায়, তা হলো এই আমের আঁশপচা, গুটি ঝরা, পাউডারি মিলডিউ। তারপরে আপনার এই রোগ প্রতিকার করতে হলে আমাদেরকে ব্যবহার করতে হয় বৈদ্য মিশ্রণ। আমি আপনাদেরকে বলবো আমের রোগ বালাই প্রতিকার।
ফজলি আমের যে রোগগুলা দেখা যায় তা হলো আমের আঁশ আঁশ পচা, গুটি ঝরা, তারপরে আপনার ওই গুটি ঝরা, ছত্রাকজনিত রোগ, দাগ, পাউডারি মিলডিউ। প্রতিকার হিসেবে আমরা এখানে ব্যবহার করতে পারি বদ্র মিশ্রণ, কপার অক্সিক্লোরাইড, ব্যাবিস্টিন। এগুলো ব্যবহার করলে ইনশাল্লাহ আমের ভালো ফলন পাওয়া যাবে। ব্যাবিস্টিন ও থায়োফিনিট ব্যবহার করলে ছত্রাক নিয়ন্ত্রণ থাকে, সঙ্গে নিয়মিত বাতাস চলাচলের ব্যবস্থা এবং সঠিক দূরত্বে গাছ রোপণ খুব জরুরি। আম চাষ করে লাভবান হওয়ার উপায়: একটি গাছে গড়ে 150 থেকে 200 কেজি পর্যন্ত আম পাওয়া যায়। 1 কেজি ফজলি আম বাজারে 80 থেকে 150 টাকা দরে বিক্রি করা সম্ভব। পরিচর্যা ও বিক্রয় কৌশল জানা থাকলে একজন কৃষক প্রতি বছরে 1 লাখ টাকা এবং তার বেশিও লাভ করতে পারেন। এছাড়া বিদেশে রপ্তানি করেও অনেক বড় মুনাফা অর্জন করা সম্ভব। ফজলি আম শুধু মুনাফার জন্য নয়, এটি বাংলাদেশের গর্বও। যদি আপনি পরিকল্পিতভাবে চাষ করেন তাহলে অল্প খরচে অনেক লাভবান হওয়া সম্ভব। এডিট করতে হয়, চলুন শুরু করি। ক্যাপকাট দেখে বা বিট করবেন। প্রথমে লেয়ারটা নিয়ে নেবেন। আমরা বেসিক থেকে শুরু করব। এগুলো হচ্ছে টেক্সট, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে টেক্সট। কোনো কিছু লেখার সময় যদি আপনি লিখতে চান কিছু ভিডিওর ভিতর, তখন এখানে লিখতে পারবেন। আর সেই লেখা এখানে উঠবে, দেখুন। তো লেখা বেসিক। এখানে স্টিকার আছে, দেখুন অনেকগুলো স্টিকার আপনারা প্রিমিয়াম করে নেবেন। এখানে অনেকগুলো আছে, এগুলো স্টিকার, এগুলো ইফেক্ট, ভিডিওর ভিতর ইফেক্ট দেওয়া। এটা যে কোনো জায়গা যেমন কাট করলেন, কাট করলেন, সেখানে এলে এগুলো বসান যাবে এইভাবে। দেখেন একটা সুন্দর একটা ভিডিও নিয়ে যেতে পারবো এই ফসলগুলো। এবং এই যে ফসল কাটে আমরা এখানে মাড়াই করে ধান। দেখেন কি সুন্দর একটা ইফেক্ট তৈরি হলো। এটা ক্যাপশন অটো, এই যে না দেয় ফিল্টার, ভিডিওর কালার গ্রেডিং করার জন্য। আমরা যাব এখানে, যাব এখানে ফিল্টার ইউজ করা যাবে। তারপর এখানে অ্যাডজাস্ট, এগুলো বাদ দিয়ে আমরা ভিডিওর উপর ক্লিক করে অডিও, যদি অডিওর নয়েজ থাকে, ব্যাকগ্রাউন্ড নয়েজ, এখানে রিডিউস নয়েজ দিয়ে রিমুভ করা যাবে। তারপর স্পিড, ভিডিওর কম বাড়ে স্পিড, ধরলেন বেশি কম রাখা। অ্যানিমেশন দেওয়ার সময় আমরা বেসিক থেকে শুরু করব। এগুলো অ্যানিমেশন দেখে দেওয়া। অ্যাডজাস্ট ভিডিওর কালার গ্রেডিং, আমরা একটু দেখি, একটু মাইনাস দিলাম। এগুলো আপনারা যেরকম ভালো করে নেবেন। কন্ট্রাস্ট হচ্ছে মূল কারণ। এটা খুব সুন্দরভাবে হাইট লাইট দেবেন। তবে এখানে দেখেন নিচে সার্ফেন আছে, ভিডিওর কোয়ালিটি কিরকম আছে, বেশি নয়, আমরা 10 দিয়ে দেবো। এটাও এরকম ক্লিয়ারিটি। প্রিন্টিং আপনারা দিতে পারবেন, না দিতে পারবেন, এটা আপনার ব্যাপার। এখন ক্যাপকাট অনেকগুলো ফিচার আছে, এই স্টেবিলাইজেশন আছে, তবে অ্যাডজাস্ট অ্যানিমেশন গুলো অনেকগুলো প্রিমিয়াম করার দেওয়া আছে, স্পিড অডিও করা আছে। আপনার চাইলে সবকিছু দেখেন। আপনার মিরর, রিভার্স, পিচ, রোটেট আছে, অনেক ফিচার্স আছে। আমরা এক একে দেখবো বেসিক থেকে। এখন আমরা দেখছি, আপনাদেরকে শুরু থেকে দেখাবো। আমরা এগুলো কাট দেই, আমি এটা এডিট করে দেখাবো, আপনার ভালো মনোযোগ করে দেখেন। কাট দিয়ে একবার ভিডিওটা শুরুর দিকে করলে আসলাম।
একবারে ভিডিওটা চলে গেল। ভিডিও আমরা এটা শুরুতে এডিট করবো, চলে এমন একটা আগে আমরা রাস্তায় ভিডিওটা দাঁড়ায় দেখে আছি, নেব। ছাতুয়া প্লাস খেউনি গ্রামে এই রাস্তাটা আসিছে। আজকে নতুন রাস্তা তো চলে তো আমরা হতো। ভিডিওটা ইনশাল্লাহ শুরু আশা করতে। করি এখন পর্যন্ত আগে আমরা ভিডিও নয়েজটা রিমুভ করে দেবো। এই জন্য আমরা অডিওতে যাবো। দেখেন অডিও, এটা অডিও, ভিডিও রেডিওস নয়েজ লেখা আছে, এটা দিলে দেখেন ভিডিও কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। আপনার হচ্ছে কার তারপর না, তবে আমরা একটু এখানে দেখেন, এখানে স্প্লিট আছে, সিলেক্ট অপশন, মানে দেখ সিলেক্ট, এটা সিলেক্ট অপশন, এটা স্প্লিট, এটা যে কোনো ভিডিওর মধ্যে কাট শার্ট করতে পারবেন। দেখেন কাট শার্ট করা যাচ্ছে। আন্ডো, এটা আন্ডো, আর এটা হচ্ছে রিসেট। এখানে সিলেক্ট লেফট ওয়ার্ড আছে, সিলেক্ট রাইট ওয়ার্ড আছে, এগুলো বাদ দিয়ে আমরা সিলেক্ট অপশন এলাম, কালার গ্রেডিং করব। আমাদের দিকে করেন মাইনাস, এটা মাইনাস, আমাদের মেন কাজ এটা না, মেন কাজ এখানে ক্লিয়ার সাবটেন দিলাম, একটু হালকা একটু মানে কামাবে এই সেলের এখানে। যদি আপনার মুখ ফর্সা করতে চান, এটাই, এটা না, এটা না, দ্বিতীয়টা দেখেন, মানে আপনার যেরকম করে চাচ্ছেন সেরকম। কালো, সাদা, ভিডিওটা আমাদের কয় মিনিট, 2 মিনিট। এখানে আমরা আরেকটা ভিডিও অ্যাড করে নেবো, দ্বারা ফুল ভিডিও নেওয়ার জন্য। এটা একটা আছে, দেখেন এটার কালার আমি প্রায় 7 বিঘা ধান লাগাছি, তারে এই জন্য আমরা একটু এটার কাজ করতে হবে। নামুজা আমরা স্টিকার দেবো একটা। কুটিয়াল স্টিকার ইফেক্ট করলে সামার করে দিই, চলে। এটা ভালো। সালামু আলাইকুম। আমি একটু স্পিডটা কমে দিয়ে এটা হালকা করে স্পিডটা দিয়ে দিই। এই যে দেখেছেন, আমরা এমন একটা রাস্তায় দাঁড়ায় আছি, ছাতুয়া প্লাস খেউনি গ্রামে এই রাস্তাটা আসিছে। আজকে নতুন
ব্যানার। সালামু আলাইকুম। এই যে দেখেছেন আমরা এমন একটা রাস্তা, এই জমিটা আমার হচ্ছে 25 শতক। এই জমিটা আমি মনে করেন যে ধানটা লাগাচ্ছি, প্রায় 3 বার ওষুধ দিছি। আল্লাহর রহমত ধান ভালো আছে। ধানের নাম হচ্ছে সুবললতা। ধানটি মনে করেন প্রায় 28 মণ করে ফলন হয়। আল্লাহর রহমত তিনবার একরে হচ্ছে 100 মণ। আর এবারে মনে করেন যে প্রথম অবস্থায় রোগ বালাই তেমন ছিল না। প্রথমবার ওষুধ দিছি, ওষুধটা কাজ করতে ভালো। পরের বার আমরা নিটেক্স, দ্বিতীয়বার দিছি মেরাক্কেল, সেই মেরাক্কেল ওষুধটাও কাজ করছে। আশা করি আমরা যদি ভালো কোনো ওষুধ পানো নি, তাহলে এইরকম পোকা কম কাটলে আমাদের ফলনটা বেশি হলে হয়নি। বিকজ আমরা মনে করেন যে ধান আল্লাহ